আমরা আলুর দম রান্না করব। সকাল সকাল চলে এসেছি, আর বড় বড় রাখবো পিসগুলো। তো আলুর দম বানানোর জন্য চন্দ্রমুখী আলুটাই ভালো হবে না গো? বড় বড় করে বানাবো তো, সেদ্ধ হতে হবে ভালো করে, এই জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর বড় বড় আলুও নিয়ে এসেছে। তুমি যে বড় বড় আলু নিয়ে এসেছো, আলুর দম বড় আলু খেলেই ভালো লাগবে। প্রেসার কুকারে সেদ্ধ হবে। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়েই রেখেছিলাম, একটু জল দিয়ে ধুয়ে নেব। প্রেসার কুকারে জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। আজকে একদম ঝাল ঝাল আলুর দম হবে সকালবেলা। আর সাথে কি থাকছে এখন বলতে পারছি না, আগে আলুর দম হোক, তারপর এটা একটু পরোটা রুটির সাথে খেতেই বেশি ভালো লাগবে। হ্যাঁ, একটু লবণ দিয়ে দেবো। আর এটা প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে এটা আমি গ্যাসেতে আগে সেদ্ধ করে নিয়ে আসবো, তারপর এখানে এসে রান্নাটা করব। তাই গ্যাসেতে আমি সিদ্ধ করে নিয়ে আসি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, একটা মশলা তৈরি করব। আর আজকে আমরা চলে এসেছি ছাদে রান্না করতে সকাল সকাল। আর আমাদের ছাদটা খুব সুন্দর, দেখো। ছাদটা কিন্তু খুব ভালো লাগে, ছাদে উঠলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। এবার আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, গোটা মশলা, এগুলোকে ভেজে নেবো। একটা শুকনো লঙ্কা নিয়েছি, ধনে, জিরে, আর একটু এলাচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর একটু নিয়েছি কসুরি মেথি। তো চলো এগুলোকে আগে ভেজে নেব, আগুনটা আগে জ্বালিয়ে নিই। এবার এই গোটা মশলাগুলো সব দিয়ে দেবো, শুধু কসুরি মেথিটা দেবো না, এটা শেষে দেবো। মশলাগুলো শুকনো কড়াইতে একটু ভেজে নেব, ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে। যা ঘুম থেকে উঠে ছাদে খেলা করতে এসছে। ভালো রোদ চলে এলো। এবার যে কসুরি মেথিটা আছে একদম ভাজা হয়ে গেছে, এটাও দিয়ে দেবো। একটু কড়াতে নেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামাতে হবে। হয়ে গেল। এবার দেখবো আলুটা এখন সিদ্ধ হয়েছে কি, দেখে আসি একটু। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব। দেখো আমাদের কুল, এখানে আমাদের কুলবুড়ি এখানে শুয়ে আছে চটির পাশে। সকালবেলা ঘুম ভেঙে গেছে, সব কুকুরগুলো শুয়ে আছে পাশে। দেখো আমাদের কুল খেলা করছে কি সুন্দর।
সকালবেলায় ছাদেতে এরকম খেলা করে। টমি টমি দাদার কাছে রয়েছে, টমি দাদার কাছে বসে আছে। টমি তোর ভাই কি করছে এখন? এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আলুর দমটা তৈরি করব। আলু তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজবো। তেলটাকে ভালো করে গরম করে নেবো। একটু নুন দিয়ে দিলাম, তাহলে কড়াতে আর আলুটা জড়িয়ে যায় না নুন দিয়ে দিলে। এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে নেবো। দেখো তুমি রান্না করছো, দেখো। বুলুরি, তুমি খেলা করছো বাবু? ও গাল চুলকাচ্ছে। এখন আমার আলু ভাজাটা হচ্ছে, একটু হলুদ দিয়ে দিয়েছি আমি। এখানে জলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি আর একটু আদা দিয়ে দিয়েছি। আদা আর শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়ে আসতে হবে। নিয়ে আসবে নাকি পেস্ট করে? হ্যাঁ নিয়ে আসো। ততক্ষণ আমি আলুটা ভাজতে থাকি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিই। লাল লাল করে ভেজে নেবো। পুরো লাল লাল হয়েছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সমস্ত আলুগুলোই ভাজা হয়ে গেছে। এবার তেল রয়েছে কড়াতে, যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আদা আর শুকনো লঙ্কাটা বেটে এনেছি, এটাকেও দিয়ে দেবো। এবার সব কিছু একটু আদা কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আদা দেওয়া আছে। আদা আবার বেশি ভাজলে কালো হয়ে যায়, তেতো হয়ে যায়। এবার টমেটো কুচোটা দিয়ে দেবো। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। আর এদিকে মশলাটা কষা হচ্ছে, এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে নুন দিয়ে দিলে। মিক্সিতে গুঁড়ো করা হয়নি, তাই শিলেতে করছি। দেখো শিলেতে কত সুন্দর গুঁড়ো হয়। এটা হচ্ছে আগেকার জিনিস হচ্ছে ওটাই সব থেকে ভালো। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো, এগুলো তো একেবারে সেদ্ধ করে ভাজা, একদম মলমের মতন গলে যাবে, কারণ এটা চন্দ্রমুখী আলু।
মশলার সাথে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো যতটুকু ঝোল রাখবো সেই মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠুক। এবার চেখে দেখেন। ঝাল নুন ঠিকই আছে। শরৎকাল পড়ে গেছে না গো, আকাশে পেঁজা তুলো। পুজো তো চলেই এলো। ভাদ্র মাসের 15 দিন রোদ, 15 দিন বৃষ্টি। আমার জামা হয়নি পুজোতে একটাও। এখনো হয়নি, হবে। আমাদের আলুর দম প্রায় শেষই হয়ে গেছে, শুধু শেষে ভাজা মশলাটা দেবো একটু। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এত ধোঁয়া উঠছে যে আমি দেখাতেই পারবো না। ধনে পাতার কুঁচো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের আলুর দম পুরোপুরি রেডি। আর আজকে বর্ণালী ছাদেতেই তো রান্না করছে সবার আগেই বলে। তোমরাই বলবে যে ওর এই ছাদ কেমন লাগছে তোমাদের। আমার তো খুবই তোমার তো ভালো লাগবে, কিন্তু ওদের কেমন লাগছে? ওদের জন্যই তো তুমি ভিডিও বানাও। সবারই ভালো লাগে। ওদের জন্যই তো তুমি ভিডিও বানাও। দেখো এখানে ওর তুলসী গাছ আছে একটা ওদের। এটা ওদের ছাদ, আমাদের নয়। আমাদের কিছুই নেই ভাই। তো আমাদের আলুর দম রেডি। ও একদম লাল লাল আলুর দম। দেখো বন্ধুরা, আমাদের আলুর দম কি সুন্দর দেখতে হয়েছে। আর গরম মশলাটা দেয়া হলো না। এইটাই শেষে গরম মশলাটা দিয়ে দিই, গরম আছে তো এখন। কিন্তু তুমি চাপিয়ে দাও না আরেকবার। চাপানোর দরকার নেই, এতেই সেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এই মাত্র নামালো। দিয়ে দিলাম, একটু ঘেঁটে নেব। লাস্টেও ঘাটে, বিয়ে বাড়িতে আমি দেখি ওপর থেকে ছড়িয়ে সেই গরম মশলা অনেকে নামিয়েও দেয়। নামিয়ে দিয়ে তারপরে যখন সার্ভ করে তখন ঘেঁটে নেয়, ওপরে এরকম দেওয়া থাকে। দারুণ হয়েছে, দেখো রূপ যেমন খেতে। আর তুমি যে বললে কি খাওয়া করবে এর সঙ্গে, শুধু না মুড়ি খাওয়া করলেও হতো, কিন্তু এখন তো আর পরোটা করার সময় নেই। আমরা মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়েই খাবো আজকে। আর তোমরা কিন্তু রুটি পরোটা দিয়ে খেও, কেননা আমরা গ্রামেতে মুড়ি দিয়েই খাবো। রুটি পরোটা দিয়ে খেলে বেশি ভালো লাগবে খেতে। বেশি ভালো। ও গরম আলুর দম। তো আমাদের ঝাল ঝাল আলুর দম একবারে রেডি। দেখতে পাচ্ছ আলুটা একবারে গলে, কি আর বলবো, চন্দ্রমুখী আলু। দেখো বন্ধুরা, আমাদের একদম ঝাল ঝাল আলুর দম তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আমি হাত দিয়েই দেখাবো তোমাদের। দেখো ভাঙছি, দেখো কত সুন্দর হয়েছে। টেস্ট করে দেখি। হেভি, এত সুন্দর হয়েছে না। এটা মুড়ি কেন, যে কোনো পাউরুটি, পরোটা, লুচি, বিশেষ করে লুচি দিয়ে তোমরা খাবে। এটা হেভি হয়েছে গো, এক বাটি খেয়ে নেবো, এত টেস্ট হবে। কিন্তু আলুর দমটা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই, একদম সহজ। হ্যাঁ, এত সহজ রেসিপি কেউ করে না বাড়িতে। তবে ধর আলুর দম কী খায়, কিন্তু এটা খেলে সত্যি অমৃত। দেখেই দেখো ঝোলটা দেখো, পুরো একদম ঝাল ঝাল, একদম কষা কতটা দেখো। আর আলুটা দেখো কীরকমভাবে মিলিয়ে যাচ্ছে, দারুণ দারুণ। তো আজকের রান্নাটা এখানেই সমাপ্ত করব। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমাদেরকে জানাবে যে এই পরিবেশটা কেমন লাগলো। তাহলে আমরা করবো ভিডিও এতে। তো আসছি আজকে, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।